আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি শিম আলুর ভর্তা। এটা খেতে অনেক মজার, ভর্তা মানেই তো মজা। আর ঝাল ঝাল ভর্তা খেতে শীতকালে অনেক ভালো লাগে। এই জন্য আমি এখানে শিম পরিষ্কার করে নিয়েছি। শিমের যে অংশগুলো একদম নরম হয় সেই শিমগুলোতে বিচি, মানে শিমের বিচি হয়নি ওই শিমগুলো নেবেন। আর যদি বিচি হয়ে থাকে তাহলে বিচিগুলো আলাদা করে নিয়ে এভাবে পরিষ্কার করে সেদ্ধ করে নিলে হয়ে যাবে। আলু আর শিমটা সেদ্ধ করে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব বেশ কিছুটা তেল। তেলের মধ্যে রসুন আর শুকনো মরিচ, কাঁচামরিচ একদম ভেজে নেওয়ার পরে এবার আমি এখানে আলুটা ম্যাশ করে নেব এবং শিমটা ম্যাশ করে নেব। হাত সেদ্ধ করার পরে হাতেভাবে কষে নিলে খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। এই পর্যায়ে এবার আমি আলু আর শিমটা ম্যাশ করে নেওয়ার পরে পেঁয়াজ আর যে কাঁচামরিচ রসুনটা ভেজে রেখেছি ওটা নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ফার্স্টে কাঁচামরিচ আর শুকনো মরিচ রসুনটা একটু মেখে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। এরপর আমি এখানে পেঁয়াজটা খুব ভালো করে মেখে নিব। পেঁয়াজের গায়ে থেকে পানিটা ছেড়ে দিবে মাখতে মাখতে, তখন মনে করবেন পারফেক্টভাবে হয়েছে। এখানে আমি সরষের তেলটা 2বার করে দিয়েছি। ফার্স্টে সরষের তেল দেওয়ার পর আমি এখানে সবগুলো ভালো করে শিম আলুর সাথে মাখিয়ে নিয়েছি পেঁয়াজটা। এরপর আরেকটু সরিষার তেল দিয়ে আরও ভালো করে মাখিয়ে নিব। সরষের তেলটা একটু বাড়িয়ে দিলেই ভর্তা খেতে ভালো লাগে, ঝাল ঝাল ভর্তাটা। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।